দর্শক, এই মুহূর্তে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, বিক্ষোভকারীরা কি এখনো প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন? সরকারের পক্ষ থেকে কি তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? এই মুহূর্তে আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন সেই আহতরা কিন্তু এখন পর্যন্ত তেজগাঁয়ের যে প্রধান উপদেষ্টার কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের মূল ফটকে কিন্তু এখনো বসে রয়েছে এবং তারা যেটি বলেছেন যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে সেই আহতদেরকে বিশেষ করে সহায়তার দিক বিবেচনায় যে তারা কারা কি ধরনের ক্ষতিপূরণ পাবে সেই দিকটি বিবেচনায় তাদেরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এ, বি এবং সি। তো এই আন্দোলনকারীরা বলছেন যে তিনটি নয় বরং দুইটি ক্যাটাগরিতে বিভক্ত করতে হবে, সক্ষমতা কার কতটুকু এবং অক্ষমতা কিরকম সেই দিক বিবেচনায়। অর্থাৎ যারা পঙ্গুত্ব বরণ করেছেন, হাত পা হারিয়েছেন, তারা এক ধরনের ক্যাটাগরিতে থাকবে, আর বিশেষ করে যারা আহত হয়েছেন কিন্তু পঙ্গুত্ব বরণ করেননি এরকম যারা রয়েছেন তাদেরকে বি ক্যাটাগরিতে রাখতে হবে। এই দাবিতেই মূলত তারা করেছেন। এর আগের থেকেই মূলত তাদের এই অভিযোগটি ছিল যে অনেকেই গুরুতর আহত হলেও তাদেরকে সি ক্যাটাগরিতে ফেলা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে তারা সি ক্যাটাগরির কেউ কেউ বি ক্যাটাগরিতে চলে এসেছেন। এসব অভিযোগ কিন্তু পূর্বেও ছিল। তো সেই অভিযোগের ভিত্তিতে মূলত তারা এই আন্দোলনে বসেছে। সকাল থেকে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। এখানে যেমন পুলিশ রয়েছে, এখানে একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, আনসার রয়েছে, সব ধরনের মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু সতর্ক পাহারায় রয়েছেন। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস বা এই দাবি পূরণে কতটুকু কি করা হবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। হয়তো এই দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে বা কি ধরনের উদ্যোগ নেওয়া হবে সেটি হয়তো জানতে আরো সময় লাগবে। এবং এরা আন্দোলনকারীরা মূলত তারা স্পষ্টই বলেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তো নাদিরা, আমার কাছে এই ছিল তেজগাঁয়ের যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের যে অবস্থান কর্মসূচির সার্বিক পরিস্থিতির তথ্য। নাদিরা। মুহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ।